হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। আমি সাথে শর্ট ব্লগের সাথে বলছি। তো দেখো, তখন ঘড়িতে 10:30 বাজে। আমি আর সীমাদি একটু বেরিয়ে পড়েছিলাম। কোথায় যাচ্ছি বলছি যেতে যেতে। তো দেখো, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটা দেখার জন্য বেল আইকন ক্লিক করে দিও, তাহলেই তোমরা ভিডিওটা দেখতে পাবে আর ভালো ভালো কমেন্ট করতে পারবে। আমার ভালোবাসে যারা, তারা তো সবাই আমার ভিডিও দেখে, আমি দেখেছি, কমেন্ট পাই। তো দেখো, সেদিন শরীরটাও খুব একটা ভালো লাগছিল না, মনটাও ভালো লাগছিল না, কিন্তু সব কিছু তো আর থেমে থাকে না। মনের উপরেও কোনো কিছু নিয়ন্ত্রণ করা যায় না, শরীরের উপরেও না। তবুও কাজ তো করে যেতেই হয়, যেহেতু আমরা সংসার করেছি, তাই না? তো দেখো, এবার গেছিলাম রেশন তুলতে, আমি আর সীমাদি। রেশন তুলে বাড়ির দিকে ফিরছি। সীমাদিরও শরীর খুব খারাপ, হাতের প্রচণ্ড ব্যথা, ও নিতে পারছিল না। দুটো ব্যাগ আমি হাতে করে নিয়ে বাড়ির দিকে আসলাম। ও রাস্তায় কিছুটা নিয়ে এসেছিল। তো বাড়িতে এসে দেখো, রান্না বান্নার জন্য সবজি কাটা ছিল। তো এই যে রান্না বসিয়ে দিয়েছিলাম। সেদিন মনটা এত খারাপ লাগছিল, খুব মায়ের কথা মনে পড়ছিল জানো বন্ধুরা। তো ভাবলাম যে আমার মা চিংড়ি মাছের দু পেঁয়াজা করতো, খেতে এত ভালো লাগতো। হঠাৎ করে মায়ের হাতের রান্নার কথা খুব মনে পড়ে গেল। তা আমি ভাবলাম যে মায়ের মতন দেখি করতে পারি কিনা, কিন্তু মায়ের মতন সেরকম হয়নি। তো যাই, রান্না করেছি। আমার বাড়ির লোকেরা, আমার ঘরের লোক যারা ছিল তারা খুব তৃপ্তি করে খেয়েছে, খুব ভালো বলেছে। তো রান্না বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে আর তোমাদের সাথে আমি ভয়েসে কথা বলছি। দেখো, এই যে জল দেব ঝোলে, মানে আমরা তো কাঁচা জল দিই না, জলটাকে ফুটিয়ে তারপরে ঝোল হিসাবে ইউজ করি। তার জন্য তোমার রান্নার স্বাদটা টেস্ট ব্যালেন্স থাকে আর কি। দেখো, চিংড়ি মাছে নুন হলুদ মেখে নিয়েছিলাম। তো আলুগুলো ভাপে দিয়ে নিয়েছিলাম, কারণ আলুগুলো আমরা সরাসরি রান্না করি না। আমার ভাসুরের সুগার আছে বলে অভ্যাস হয়ে গেছে এইভাবে রান্না করতে। তো রান্নাবান্না করার জন্য যে দেখো, দু পেঁয়াজার জন্য মশলাও করে নিয়েছি। এখানে বন্ধুরা টমেটো সব কিছুই আছে, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা সব আছে। এই দেখো, ভাত করে নিয়েছিলাম। তারপরে উচ্ছে ভাজা করেছিলাম। এই যে ভাজা মশলা শিলনোড়ায় বেটে রেখেছিলাম ওই দু পেঁয়াজা দেওয়ার জন্য। এটার ঘ্রাণটা এত সুন্দর বেরিয়েছিল। যাই হোক, মায়ের মতন করতে পারিনি। মায়ের কথা খুব মনে পড়ছিল, এত মনে পড়ছিল যে কি বলবো, তোমাদের বলে বোঝাতে পারবো না। সেদিন আমি লাইভ করতে করতেও খুব কেঁদে ফেলেছিলাম মায়ের কথা মনে করে। তো এই যে এত বাসন মাজতে হয় রোজই মাজার, এগুলো মানে ডিউটিতে, এগুলো আর কিছু বলার নেই। তবুও ভিডিও যেহেতু করি, তোমাদের একটু দেখালাম, বললাম। তোমরা কিছু প্লিজ মনে করো না, কারণ এগুলো আমাদের মেয়েদের করতেই হয় যারা আমরা সংসার করি। তো বাসন মাজা ঘষা সব হয়ে গেছে, পরিষ্কার করা। তো আমি রান্নাঘর পরিষ্কার করে, এই দেখো কত বাসন আমি মেজে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তাই তোমাদের একটু দেখালাম। তো আমার এই রান্নাবান্না সমস্ত কিছু শেষ। এবার খেতে দেওয়ার আগে দেখো তোমাদের দেখালাম আমি পরিষ্কার করে নিয়েছি। তো কি আর বলবো, আমার কষ্টের কথা, দুঃখের কথা বলার কোনো জায়গা নেই, তাই তোমাদের কাছেই আমি শেয়ার করলাম একটুখানি। এগুলো তো আর বলে বোঝানো যায় না, বা এগুলো বলে শেষ করা যায় না। তো দেখো, ডাল করেছিলাম সকালে, সেটাও দেখালাম। একটু আলু সেদ্ধ ছিল, উচ্ছে ভাজা করেছি, যে তরকারি করেছি, চিংড়ি মাছের দো পেঁয়াজা করেছি। তো আমার বর, ভাসুর, ছেলে, এদের খেতে দেবো এক এক করে। খেতে টেতে দেওয়ার জন্যই ঘরে আবার এসেছি, রান্নাঘরে তোমাদের একটু দেখিয়ে তারপরে ওদের খেতে দিচ্ছিলাম। তো ওদের যে খেতে দিচ্ছিলাম সেটাও তোমাদের দেখায়নি, কারণ আমার বর, ভাসুর এরা পছন্দ করে না ক্যামেরা করা। তো আমি আর জন্য দেখাইনি, আমার যাও তেমন দেখায় না, তোমরা দেখো। তো সারাদিন পরেই দেখো, আমি রাত্রেবেলা আবার রান্নাঘরে এসেছি। আমার মেয়ের বন্ধু এসেছে, মা এসেছে, ওদের জন্য কিছু করব বলে। এই যে আমার মেয়ে ব্লিঙ্কেট থেকে অর্ডার করেছিল, আমার ভালো লাগছিল না। তারপরে এবার বাড়িতে লোকজন আসলে তো আর সেটা আরও হয় না, কিছু না কিছু তাদের আপ্যায়ন করতে হয় দিয়ে, তাই না? তো আমার মেয়ে বলছিল অনলাইন থেকে অর্ডার করি মা, ওইগুলোই ওদের দাও। তো কফি এনেছিল, দুধ, কফি আর এই স্ন্যাক্স, তো এগুলো করে দিলাম। আর ওরা মিষ্টি এনেছিল ওদের জন্য।
ওইগুলো করেছি। আর মিষ্টি আমাদের জন্য এনেছিল, মিষ্টি ওদের খাবার কথা বলেছিলাম, ওরা খাবে না। তো দেখো বন্ধুরা, আমি সব কিছু করেছি কিন্তু মনটা খুবই খারাপ ছিল। মায়ের কথা এত এত মনে করছিল, কত কাল হয়ে গেছে বন্ধুরা মাকে দেখি না, মায়ের কাছেও যাই না। মাকে যখন ভিডিও কলে মায়ের সাথে কথা বলি না বন্ধুরা, তখন মা শুধু তাকিয়ে থাকে, কথা বলে কম। আমি শুধু কথা বলি আর মা খালি আমাকে দেখে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আবার আমি এগুলো দেখাচ্ছি, কারণ এগুলো ওদের করে আমাকে দিতে হবে, ওরা একটু খাবে। ওরা এসেছিল আমার হাতের বানানো খাবার খেতে, কিন্তু সেদিন আমার ভালো লাগছিল না বিদায় আমি কিছুই বানাইনি। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট করো, আমার পাশে থেকো, সাথে থেকো। টাটা বাই বাই, ভালো থেকো তোমরা সবসময়। তোমাদের অনেক অনেক ভালোবাসা, আমার সাথে থেকো। টাটা, গুড নাইট, গুড বাই।